আসসালামু আলাইকুম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বাণিজ্য যুদ্ধে তারা চিন্তিত নয়, একঘরে হবে যুক্তরাষ্ট্র। পুতিনের সাথে 4 ঘন্টা বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের। ইউক্রেনকে নতুন করে $24 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা ইউরোপিয়ান ইউনিয়নের। ট্রাম্প ইউক্রেনকে 2 ভাগে ভাগ করতে যাচ্ছেন, অভিযোগ টাইম ম্যাগাজিনের। ইয়েমেনে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আগের মতো ক্রেতাদের লাইন নেই কফি ও বেকারির দোকানে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নিয়ে তারা চিন্তিত নন, বরং এই বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়াশিংটন ও বেজিং পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের পর শুক্রবার এ নিয়ে প্রথম প্রকাশ্যে কোনো মন্তব্য করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে শি জিনপিং বলেন বাণিজ্য যুদ্ধে কেউ লাভবান হবে না, বরং যুক্তরাষ্ট্র একঘরে হবে। চীন গত 70 বছর ধরে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কঠোর চেষ্টা করে আসছে এবং আমরা সে পথে অনেক পথ এগিয়েছি। সুতরাং আমাদের উপর কেউ গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিয়ে আমাদেরকে কাবু করতে পারবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ একটি নাম্বারের খেলা ছাড়া আর কিছুই নয়। এর কোনো বাস্তবতা নেই। এটা আমেরিকার একটি কৌতুক ছাড়া আর কিছু নয়। বাণিজ্যকে তারা চীনের বিরুদ্ধে ব্যবহার করছে অস্ত্র হিসেবে। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কোনো শুল্ক আরোপ করবে না। ট্রাম্পের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চীন থেকে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে বর্তমানে শুল্কের পরিমাণ 125% এবং চীনে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ 84%। চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ফলে লণ্ডভণ্ড অবস্থা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার মূল্য সহ গোটা অর্থনীতিতে। ফলে ডোনাল্ড ট্রাম্প গত 9 এপ্রিল বুধবার বিভিন্ন দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিতে বাধ্য হন। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শনিবার বিবিসির সরেজমিন এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি বিষয়ে একটি রিপোর্ট। তাতে বলা হয়েছে কফি ও বেকারি সহ বিভিন্ন দোকানের সামনে আগে সকালে লম্বা লাইন দেখা যেত ক্রেতাদের। দোকানদাররা হিমশিম খেতেন সকালে ক্রেতাদের সামলাতে, কিন্তু এখন আর সকালে সে ভিড় নেই। দোকানদাররা ধীরস্থিরভাবে কাজ করছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় কফি আমদানিকারক দেশ। বছরে $100 বিলিয়ন মূল্যের কফি আমদানি করে দেশটি। অধিকাংশ কফি আমদানি করে থাকে ব্রাজিল ও কলম্বিয়া থেকে। কিন্তু শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে কফির দাম বৃদ্ধি পেয়েছে শতকরা 25%। ফলে বিভিন্ন কফি ও বেকারির দোকানের সামনে আর আগের মতো ভিড় নেই ক্রেতাদের। স্থগিত করা শুল্ক যদি আবার পুনরায় চালু করা হয় তাহলে কফি, বেকারি পণ্য সহ আরও বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাবে এবং কমতে থাকবে ক্রেতাদের ভিড়। শনিবার বিবিসির আরেক বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কেন চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ভীত নয় সে বিষয়ে। এতে বলা হয়েছে চীনের এই সংকট মোকাবেলা করার যে সক্ষমতা রয়েছে তা বিশ্বের অন্য কোনো দেশের নেই। বাণিজ্য যুদ্ধ শুরুর আগে চীন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করত, সেটা সত্য, কিন্তু তাদের মোট অভ্যন্তরীণ সামষ্টিক উৎপাদন বা জিডিপিতে এর অবদান মাত্র 2%। সরকারের পক্ষ থেকে চীনের জনসাধারণকে বলা হয়েছে বাণিজ্য যুদ্ধ নিয়ে চিন্তিত বা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তারা সমস্যা মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের সম্পূর্ণ সামর্থ্য আছে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধ মোকাবেলার জন্য। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে চীন জানে বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এ যুদ্ধে টিকতে পারবে না তারা। ট্রাম্প মনে করছেন বাণিজ্য যুদ্ধের মাধ্যমে চীনকে তারা হাঁটুর নিচে মাথা নত করতে বাধ্য করবেন, কিন্তু চীন আত্মসমর্পণ করবে না। সোমবার বেজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীন এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ প্রতিহত করবেন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চীন ইউরোপ বাণিজ্যে কোনো প্রভাব বিস্তার করবে না। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের সবচেয়ে বড় বাজার, দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপ। 2024 সালে চীন যুক্তরাষ্ট্রে $438 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। অপরদিকে একই বছর চীন ইউরোপে রপ্তানি করেছে প্রায় $300 বিলিয়ন পণ্য। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুক্রবার দীর্ঘ 4 ঘণ্টা ব্যাপী বৈঠক হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে। এ নিয়ে স্টিভ উইটকফ ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার জন্য পুতিনের সাথে 3 বার বৈঠক করলেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে হতাশা প্রকাশ করে এক পোস্ট দিয়েছেন।
তিনি বলেছেন, রাশিয়াকে আরও দ্রুততার সাথে কাজ করতে হবে যুদ্ধ বন্ধে। প্রতি সপ্তাহে 1000 লোক মারা যাচ্ছে এই যুদ্ধে। এটি মেনে নেওয়ার মতো নয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাতারাতি কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, তবে যুদ্ধ বন্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাম্প পুতিন দ্রুত বৈঠকের কোনো সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, শুক্রবার পুতিন উইটকফ বৈঠকের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। ইউরোপিয়ান ইউনিয়ন শুক্রবার ইউক্রেনের জন্য $24 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। এর অর্ধেক সহায়তা আসবে জার্মানি থেকে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এ ঘোষণা দেন। ঘোষণায় ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, তারা মনে করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই। জন হিলি বলেছেন, চলতি বছর প্রথম 3 মাসে রাশিয়া ইউক্রেনে 10,000 বোমা নিক্ষেপ করেছে। এর মধ্যে একদিনে তারা ইউক্রেনে 100 আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনকে তাদের সহায়তার অন্যতম লক্ষ্য হবে আকাশে রাশিয়ার বোমা প্রতিহত করা। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে, জার্মানির মতো ইউক্রেনকে 2 ভাগে বিভক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেনারেল কেথ ক্লেগ ইউক্রেনকে ভাগ করার প্রস্তাব নিয়ে এগিয়ে চলছেন। শুক্রবার কেথ ক্লেগের একটি সাক্ষাৎকার প্রকাশ করে টাইম ম্যাগাজিন। এতে কেথ ক্লেগ বলেন, ইউক্রেনের মাঝে 30 কিলোমিটার একটি বেসামরিক জোন প্রতিষ্ঠা করা যেতে পারে। দিনিপ্র নদীর পশ্চিম পাশে ব্রিটেন এবং ফ্রান্সের সেনা মোতায়েন থাকবে, আর পূর্বে মোতায়েন থাকবে ইউক্রেন সেনা। বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকা থেকে শুরু হবে এই বেসামরিক জোন। বস্তুত যুদ্ধের মাঝামাঝি রাশিয়া এ ধরনের একটি পরিকল্পনা প্রণয়ন করে, তবে সে প্রস্তাবে ইউক্রেনের ব্রিটেন এবং ফ্রান্সের সেনা মোতায়েনের কথা ছিল না। তাতে বলা ছিল, 30 কিলোমিটার চওড়া বেসামরিক জোন থেকে ইউক্রেনের সব লোকজনকেও সরিয়ে নিতে হবে। এরপর ইউক্রেনের উত্তর দক্ষিণ জুড়ে চওড়া এ বেসামরিক জোনকে সম্পূর্ণ জঙ্গলে পরিণত করা হবে। বেসামরিক জোনের পূর্ব পাশে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের কোনো এলাকা ফেরত পাবে না ইউক্রেন। বস্তুত রাশিয়ার এ পরিকল্পনারই একটি সংশোধিত প্রস্তাব এবার সামনে আনলেন যুক্তরাষ্ট্রের দূত কেথ ক্লেগ। তবে সাক্ষাৎকার প্রকাশের পর কেথ ক্লেগ শুক্রবার বলেছেন, তিনি ইউক্রেনকে জার্মানির মতো 2 ভাগে ভাগ করার কথা বলেননি। তার কথাকে ভুলভাবে উপস্থাপন করেছে ম্যাগাজিনটি। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের গণহত্যা। শুক্রবারও ইসরায়েলের হামলায় গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি পুরোপুরি দখলে নিয়েছে গাজার রাফা সহ বিভিন্ন এলাকা। বিভিন্ন এলাকা থেকে জোর করে সরিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের। যেতে না চাইলে চালানো হচ্ছে নির্বিচার হামলা। শুক্রবার জাতিসংঘ বলেছে, সর্বশেষ ইসরায়েলের 36 দফা হামলায় কেবল নিহত হয়েছে ফিলিস্তিনের নারী ও শিশু। অপরদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র 17 দফা বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, শুক্রবার তারা 2 দফা সফল ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের ইয়াফা এলাকায়। ইসরায়েলের 2টি সামরিক এলাকায় চালানো হয়েছে ড্রোন হামলা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।